সারা বাড়ি আগে নাচে গানে গোটা বাড়ি আনন্দে উঠলে পড়েছে। যত তাড়াতাড়ি পারবি ওই কাজ করে নে, আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে রে। কিন্তু আমরা কোথায় যাবো বাবু? জানি না রে কার্তিক, শুধু আমাদের যে নিরাপদ পুরো। কিন্তু কেন বাবু? এক মাস আগে আমারই ম্যানেজার সুন্দরলালকে আমি যে জেলে পাঠিয়েছিলাম, শয়তানটা আমার মেরে হাজার হাজার টাকা এবং সমস্ত শ্রমিককে নিয়ে ইউনিয়ন করার চেষ্টা করেছিল। সে কি বাবু? আর তার প্রতিবাদে শয়তানকে আমি জেলে পাঠিয়েছিলাম। জেলে যাওয়ার সময় ওই শয়তানটা আমাকে শাসিয়েছিল। জেল থেকে ফিরে এসে সে যে বদলা নেবে। বদলা নেবে? তার মানে বাবু? ভেবেছিলাম দীর্ঘ কয়েক মাস জেল খাটার পরে সে যে নিজেকে সংশোধন করে নেবে। ওই প্রশাসনকে টাকা দিয়ে শয়তানটা যে আজ জেল থেকে ছাড়া পেয়েছে। সর্বনাশ! এখন কি হবে বাবু? যে কোনো মুহূর্তে শয়তানটা এখানে এসে যেতে পারে। চল কাটতে আমরা এখান থেকে চলে যাই। কিন্তু বাবু আসো রাজা বাবু, বাড়ি ফিরে এসেছি। তার জন্য একটু অপেক্ষা করা কি হবে না? না না রে কার্তিক, না। রাজার জন্য অপেক্ষা করতে গেলে আমাদের যে আমরা ওই রাস্তায় গিয়ে দেখা করে নেবো রে কার্তিক। চল চল আমরা এখান থেকে চলে যাই। আপনি ঠিক বলেছেন বাবু। আজ তোমাদের এখান থেকে চলে যাওয়াটা কি ঠিক হচ্ছে? কি তুমি এত টেনশন নিচ্ছেন কেন? তোমার সঙ্গে পুরনো হিসাবটা আমি মিলাতে এখানে এসেছি। আমি সুন্দরলাল, বাইরেটা মানুষ হলেও ভিতরটা জানত জানোয়ার। কি করতে এসেছো এখানে? নিজেকে নির্দোষ প্রমাণ করতে। হ্যাঁ, সেই সেই সংসারের দায়িত্বটা আদালত আমার উপরে দিয়েছে। তাই বলছি আপনি আমার সঙ্গে থানায় আসুন। আপনি একটা ওই মুচলিকা লিখে দিলে এই সুন্দরলাল এই কেস থেকে মুক্তি পেয়ে যাবে। আপনি কয়েক বছর জেল খেতে নেবেন। মানে আরে এতেই নেই, প্রাণে বেঁচে যাবে। চলুন থানায় জয়েন করছি। না আমি যাব না। আপনার লজ্জা করছে না? একটা ন্যায় পরায়ণ মানুষকে দোষী সাজাতে আপনার কি লজ্জা হচ্ছে না? কিন্তু আমি প্রমাণ করে দেব। আরে এ কি করছে? একজন আইন রক্ষকের সামনে আইন কিনা আপনি নিজের হাতে তুলে নিচ্ছে? এটা কিন্তু একদমই ঠিক নয়। তাহলে আমি এখন কি করবো অফিসার? আরে আইনের হাত আপনার অব্দি লাগাতে যাতে না পায় সেরকম কিছু করুন। আচ্ছা বুঝে গেছি অফিসার, আমি বুঝে গেছি। না না সুন্দরলাল না। আরে এত মন খারাপ করছো কেন? তোমার বাবুকে আমরা মায়ের ভাগে পাঠিয়ে দেব।
লাগে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। সুন্দর সুন্দর সুন্দর